84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে আমার পুরনো ভিডিও দেখো, নতুন ভিডিও দেখো। ভিডিও না দেখেই তুমি যখন আমাকে প্রশ্ন করবে, ধরো কেউ প্রশ্ন করলে, যেমন আজকে একজন, আপনি অ্যাস্ট্রোলজি কোনো কাজকর্ম করেন? লে আলো, তুমি তো যদি কোনো ভিডিও দেখে থাকো সেখানে লেখা রয়েছে অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, ফোন নাম্বার। তারপরও যদি কেউ জিজ্ঞেস করে আপনি অ্যাস্ট্রোলজি তন্ত্রে কোনো কাজ করেন, আমি কি উত্তর দেব? দিই সেরকমই ঠেটা মারা উত্তর দিই। তোমার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি তার কারণটা তুমি নিজে। তুমি প্রশ্নটা ঠিকঠাক করো, উত্তরটাও ঠিকঠাক পাবে। আমার ফ্রি কনসালটেন্সি আমি বহুবার বলেছি, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, সমস্ত ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে 84-205 নাম্বার, যারা আগের নাম্বারটা 900755 পাঠাবে, আমি ইচ্ছে করে দেখেও দেখবো না, ব্লক করে দেবো, আমার ইচ্ছে। আমি যখন বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে, 84-205 পাঠাবে। ওই মোবাইলটা ফুল মেমোরি হয়ে গেছে। তো এইবারে আসছি, এই ফ্রি কনসালটেন্সি যেটা বললাম, ডিটেলসটা পাঠাবে, প্রশ্নটা করে রাখবে, আমি ফ্রি হয়ে নিশ্চয়ই তোমাকে নক করবো ফর ফ্রি কনসালটেন্সি। কেউ বলতে পারবে না যে আমি ফ্রি কনসালটেন্সি দিই না। আর তোমার যদি লাভ ভালো থাকে, তাহলে সময় যদি আমার হাতে একটু বেশি থাকে, যতটা সময় আমার এক্সট্রা থাকবে আমি ততটা সময় তোমাকে এমনিই দেবো, যা কোশ্চেন আছে করে নেবে। এবার আসি 29শে মার্চের কথা। এই যে 29শে মার্চ 2025 একটা ক্রুশিয়াল টাইম। আমার কাস্টমারদের আমি অ্যাডভান্স বলে রেখেছি, 29শে মার্চ থেকে মে পর্যন্ত একদম ভীষণভাবে সাবধান থাকবে, কোনো এদিক ওদিক কোনো কাজকর্ম করবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে মিন, এটা মেষ বলেছি তাই এইটা হলো মিন। এই যে মিনে তোমার এখন বর্তমানে মার্চ মাসে রয়েছে রাহু, বুধ, রবি। আগের ভিডিওতেও বললাম এই ড্রেসটা পরে। এবার সেখানে শনিও এসে ঢুকে যাবে। তাহলে এই যে পজিশনটা তৈরি হবে, এতগুলো স্ট্রং কানেকশন, এই শনি এর আগে 1968-এ শনি এই কন্ডিশনে ছিল। 1969-এ শনি এখানে মেষে ঢুকে গিয়েছিল, আবার বক্রিয় হয়েছিল। তো 1969-এ রবি তোমার কুম্ভে ছিল, রাহু কুম্ভে ছিল। মানে পুরো সারা বছর না হলেও কিছু সময়টা অবশ্যই ছিল। তো এই যে কন্ডিশনটা তৈরি হবে এত বছর পর, যখনই অনেক গ্রহ একসাথে কোনো ঘরে এসে জড়ো হয়, গ্রহদের মধ্যে শত্রুতা মিত্রতা থাকে। এই মিনটা হচ্ছে বৃহস্পতি গড়, মানে মিনের লর্ড হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতির মিত্রস্থানীয় সবাই যদি এখানে থাকতো তাহলে একটা কথা ছিল, মানে বৃহস্পতির মিত্রস্থানীয় চন্দ্র ধরতে পারো, মঙ্গল ধরতে পারো। তো সেটা তো নয়। বৃহস্পতির অ্যান্টি তোমার রাহু থাকছে, তোমার রবি অবশ্যই মিত্র বৃহস্পতি, কিন্তু রাহু যে অবস্থান করছে, এবং শনি আর বৃহস্পতির সম, শত্রুও না মিত্রও না। তো পুরোপুরি মিত্র কানেকশনে তো এখানে থাকছে না। এছাড়াও শনির যে ব্যাপারটা আছে, শনি যেখানটায় যাবে সেখানটায় তো সাড়ে সাথে কিছু কিছু জাতক জাতিকার জন্য তৈরি করবে, এবং তার যে দৃষ্টি, 3-7-10-এর যে দৃষ্টি, সেইগুলো মারাত্মকভাবে নেগেটিভ রেজাল্ট দেয়। শনি মুভ করা মানে ধরো এত বছর যেখানে ছিল সেই পজিশনের জাতক জাতিকারা তাদের কর্মফল যা পাওয়ার পেয়েছে। যদি নেগেটিভ কিছু করে থাকে, যারা সাত্ত্বিকভাবে চলবে বা ঠিকঠাক মতোভাবে সিস্টেমেটিক্যালি লাইফে চলবে, তাদের জন্য অতটা প্রভাব কোনো সময়ই পড়েনি, মানে খারাপ প্রভাবের কথা বলছি। তো শনি মুভ করছে মিনে, তার মানে এবারে আবার নতুন করে কিছু মানুষ তাদের এতদিনের যে কর্ম তার ফলগুলো পেতে শুরু করবে। তো শনির এই কোপ থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ফাঁকা আওয়াজের দরকার নেই। 29শে মার্চ থেকে মে পর্যন্ত নিজেরাই নিজেদের চারদিকে লোকজন, নিজেদের ওপর সব নজরদারি করো, দেখবে কিভাবে কি পরিবর্তন হচ্ছে। বারবার বলছি, 29শে মার্চ থেকে মে পর্যন্ত একটা
ক্রুশিয়াল টাইম, একটা ভাইটাল সময়। সবই খারাপ হবে সেটা বলছি না। তো ধরো করোনার সময় যখন অনেক জ্যোতিষীদের ধরো সমস্ত বা বাইরে যাওয়া আসা বন্ধ হয়ে গেল, 22শে মার্চ থেকে লকডাউন হলো, সেই সময় কিন্তু অনেকের যেমন অসুবিধা হয়েছে, অনেকের আবার সুবিধা হয়েছে। তখন থেকে আমরা অনলাইন সার্ভিসটা বুঝতে পারলাম। আমি যেমন জায়গাটা সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম, আমি কাজে লাগালাম। আমি তখন ভিডিও কনসালটেন্সি স্টার্ট করলাম। সুতরাং আমি চেম্বারে গিয়ে বসি বা না বসি তাতে কোনো সমস্যা আমার হয় না। যাদের সত্যি জ্যোতিষী দরকার তারা কিন্তু আরামসে আমার পারমিশন নিয়ে, যখন বলি অডিও কলে এসো কনসালটেন্সিটা নাও বা ভিডিও কলে এসো, তারা সেইভাবে পেমেন্ট দিয়ে কনসালটেন্সি নেয়। কাজ করানো হলে তারা যেখানে যে অবস্থাতেই থাকো, তুমি অনেক অনেক দূরে থাকো বা ভারতবর্ষের বাইরে থাকো, তোমার কাজ করতে আমার কোনো সমস্যা হবে না। এটাই হলো ব্যাপার। একটা নেগেটিভ সময়কে কে কিভাবে কাজে লাগাবে। কিন্তু একটা মানুষের মধ্যে ভালো স্ট্রেংথ তখনই আসবে যখন সেই মানুষটা জানবে যে আমি ঠিকঠাক মতোই চলছি, আমি কোনো নেগেটিভ অ্যাক্টিভিটি করি না, কারো পেছনে লাগি না, কারোকে গায়ে দিচ্ছে খারাপ কথা বলতে যাই না। আই এম কনসার্ন অ্যাবাউট মাইসেলফ, আমি নিজেকে নিয়ে চলি। আবার কেউ মাথার উপর দিয়ে জল যাওয়ার মতো করে লাথি মেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটাও করতে দেবো না, সেখানেও বাড়ি মেরে থামিয়ে দেবো। তো যেটুকু দরকার সেটুকুই আমি করছি। এই স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটি, এটাকে স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটি বলে। স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটি আবার অনেকে বলছে মুখের উপর কাট কথা বলে, একে অপমান করলাম, ওকে অপমান করলাম, তাকে অপমান করলাম, অপমানজনক কথা বললাম, এবং সে নিজেকে ক্লেম করছে স্ট্রেট ফরওয়ার্ড। না, সেটা হলো সাইকোলজিক্যাল প্রবলেম, মানে সাইকো। স্ট্রেট ফরওয়ার্ড মানে যে আমি আমার মতো স্ট্রেট চলছি, কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিও করছি না, নেগেটিভ ওয়ার্ডসও, নেগেটিভ বাক্য ব্যবহার করা, কারো কোনো অসুবিধার সৃষ্টি করা কিছুই করছি না, এমনকি কিছুর মধ্যেও থাকি না। তো এইটা হলো মেইন ব্যাপার। এই 29শে মার্চ থেকে মে পর্যন্ত যে ক্রুশিয়াল সময়, এইখানে তোমার মিনে এতগুলো গ্রহ জমায়েত হবে এবং প্রত্যেকটা গ্রহের নিজস্ব আলাদা আলাদা দৃষ্টি রয়েছে। মেইনলি হলো মিন থেকে সমসপ্তমে যেটা আসছে, মিনের ঠিক ইয়েতে চলে যাও, এক ধরো, মিনকে এক ধরো, মেষকে 2 ধরো, বৃষকে 3 ধরো, মিথুনকে 4 ধরো, কর্কটকে 5 ধরো, সিংহকে 6 ধরো, কন্যাকে 7 ধরো। তাহলে সমসপ্তম মানে কি দাঁড়ালো? ডিরেক্ট মিন ইকুয়াল টু কন্যা। তাহলে 7 নম্বর দৃষ্টি তো সব গ্রহেরই রয়েছে, আর এক্সট্রা অন্যান্য দৃষ্টিও রয়েছে। দৃষ্টি মানে কোন কোন ঘরকে দেখবে, অ্যাসপেক্ট। তো সেই ঘরগুলো অ্যাফেক্টেড হবে। এই শনির মুভমেন্ট যখন হয়, যেহেতু শনিকে গড অফ জাজমেন্ট বলা হয়, উত্তর পূর্ব দিকে যেমন সমস্ত দেবতাদের বাস, সম্পূর্ণ পশ্চিম দিকে শনি ঠাকুর একা সাধনা করে, যার জন্য যাদের উপর শনির প্রভাব থাকে, পজিটিভ প্রভাব থাকলে তারা একাকিত্ব পছন্দ করে, সলিটিউড পছন্দ করে। আর যাদের নেগেটিভ একা থাকে তারা, মানে যাদের শনি নেগেটিভ থাকে তারা একাকিত্ব অনুভব করে, তারা কষ্ট পায়, তাদের চোখে মুখে সব জায়গায় হতাশা ফুটে ওঠে। আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে কেউ দেখছে না, আমার কথা কেউ ভাবছে না, এ বাবা তুমি একা কি করে থাকছো। মানে সে নিজের দুঃখেও দুঃখী, সে আমার দুঃখেও দুঃখী, আমি কেন একা থাকবো, সে তোমার দুঃখেও দুঃখী, তুমি কেন একা থাকছো, সে সব কিছুতেই দুঃখ পাচ্ছে। তো শনি পজিটিভ না নেগেটিভ সেটা মানে এক একটা প্ল্যানেটের ক্ষেত্রে তখনই তুমি জানতে পারবে যখন তুমি জ্যোতিষীর থেকে কনসালটেন্সি নেবে। এবার ফ্রি কনসালটেন্সি মানে আমি একটা উত্তরই দেবো, যে কোশ্চেনটা তুমি করবে আমি তার উত্তরই দেবো। তার মানে এই নয় তুমি যে সময় আমার কি কি আছে বলুন তো, হ্যাঁ আমার খেয়ে দে কাজ নেই, 12টা ঘর নিয়ে বসে আমি বিচার করবো ফ্রি কনসালটেন্সি দেওয়ার জন্য। এবার বলবে আপনি তো খালি টাকা টাকা করেন, হ্যাঁ করি। প্রফেশন, পেশা, তুমি আমার জায়গা থাকলে তুমিও করতে, মিথ্যে বলে লাভ নেই। মিথ্যে বলতে এসো না, না আমি তো বিনা পয়সায় কাজ করি। দুনিয়াতে কে বিনা পয়সায় কাজ করে? কে করে?
ভগবানই কি করেন? ভগবানকে যারা ওই এইটুকু নকুলদানা খুঁজে খুঁজে 2 টাকার মিষ্টি দেয়, তারা সেরকমই রেজাল্ট পায়। যারা ভগবানের সামনে আজকে ভগবানের সামনে দাঁড়িয়ে খুব কৃতজ্ঞ সেজে গুজে দাঁড়িয়ে প্রসাদ যাওয়া দিল, ভিতরে বদমাইশি ভর্তি, যেই ভগবানের জায়গাটা থেকে বেরোলো আবার খরচামি শুরু করলো, তারাও সেরকমই রেজাল্ট পায়। ভগবান তো এখানেও আছে, ওখানেও আছে, সেখানেও আছে, সব জায়গায় আছে। তোমার ওইখানে এই মুহূর্তে যে ভগবান আছে, আমার এখানেও সেই ভগবানই আছে। তো কোনো একটা অদৃশ্য শক্তির কাছে আমরা বাধা। কর্মফলটা এভাবে প্রত্যেকের দিকে ঘুরে ঘুরে আসে। কেউ কোনো চিত্রগুপ্ত বসে কারো ফল নির্ধারণ করে দিচ্ছে না, অটোমেটিক্যালি হচ্ছে। একটা এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা আলফা, বিটা, গামা, এগুলোর কথা যে বলি, এগুলো অটোমেটিক্যালি স্প্লিট আপ হতে থাকে, রিয়াকশনস হতে থাকে, কেউ করে দেয় না। তো এটাই একটা অদ্ভুত কসমিক রুল, মহাবিশ্বের নিয়ম, আর এটাই জাজমেন্ট ভগবানের। হবেই, আমি যেরকম কর্ম করব সেরকম ফলই ঘুরে ফিরে আসবে। আমি যতদিন যাবে ভালো থাকবো না খারাপ থাকবো, ইট উইল ডিপেন্ড অন মাই অ্যাক্টিভিটি। তুমি কীরকম থাকবে, এখন যেমন আছো, ভবিষ্যতে তুমি ভালো থাকবে শারীরিক, মানসিক, আর্থিকভাবে, অথবা থাকবে না, তোমার কর্মই তো বলে দেবে। হ্যাঁ, এবার তোমার সুখে কারো যন্ত্রণা হচ্ছে, সে তোমায় কামড়াতে এলো, সেটা তো তোমার প্রবলেম না। তোমার কাজ হলো জুতো খুলে মার, মেরে বসিয়ে দে। সেটাকে তুমি অসুখী বা আমি অসুখী বলা যায় না। বলে না শুভচিন্তক। শুভচিন্তক মানে কি? আমার ভালো হলে, আমার শুভ হলে যার চিন্তা হতে থাকে, সেই তো শুভচিন্তক। তোমার ভালো হচ্ছে এবং তুমি ভালো আছো, সে এতই চিন্তা করবে। এবার তোমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কেমন আছো, তুমি বললে ভালো, সে জিজ্ঞেসই করে ফেলবে কি করে, মানে কেন ভালো আছো, কি করে ভালো আছো। চিন্তায় তার নাওয়া খাওয়া উঠে যাবে। এই জন্যই তো তাদের নাম শুভচিন্তক। তো এই ক্রুশিয়াল টাইম 29শে মার্চ থেকে মে, তোমার ঘর যেরকম আছে, তবে এটা মাথায় রাখবে সবসময় কিন্তু অন ডেটে হয় না। 29শে মার্চ মানে 29শে মার্চই গ্রহগুলো ফল দিতে শুরু করবে, তা নাও হতে পারে। 2-4 দিন, 5 দিন, 10 দিন আগে থেকে রেজাল্ট শুরু হয়ে যাবে। কারণ অনেকগুলো প্ল্যানেট আকাশে, ঠিক আমরা এখানে যেমন ডিগ্রি মিনিটের হিসেবটা করছি জ্যোতিষী হিসেবে, ওইখান আমরা তো গিয়ে মেপে আসেনি, এবার একটু আগে পরে হবেই। 19-20 হয়। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।